সাইরাস পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী চরিত্র, সমসাময়িক পারসিক জাতির কাছে পিতা, গ্রিকদের কাছে আইন প্রণেতা, বেবিলনীয়দের কাছে মুক্তিদাতা, একমাত্র অ-ইহুদি তিনি যাকে ইহুদি ধর্মবিশ্বাস মেসাহ আসনে অধিষ্ঠিত করেছে। আধুনিক মুসলিম তাফসির বিশারদরা কোরআনে বর্ণিত জুলকারনাইন হিসেবে উপস্থাপন করতে চান তাকে। বিশ্ববিজেতা আলেকজান্ডার, জুলিয়াস সিজার ও লরেন্স অফ অ্যারাবিয়া তার কাছ থেকে নিয়েছেন অনুপ্রেরণা। থমাস জেফারসন, ডেভিড ভেন গুরিয়ন কিংবা রেজা শাহ পালবিদের মতো অনেকের জন্য তিনি আদর্শ। কে এই সাইরাস, কিভাবে প্রতিষ্ঠিত হলো তার সাম্রাজ্য, কেন তার সামনে একে একে মুখ থুবড়ে পড়েছে তৎকালীন পরাশক্তিগুলো, ভিন্ন ভাষা সংস্কৃতি মানুষেরা কি বুঝে স্বেচ্ছায় আনুগত্য করেছে তার, ইতিহাস উপকথা কিংবা কিংবদন্তিকে সঙ্গে নিয়ে অভিনব এই যাত্রা দমন পীড়নের আবহে দাঁড়িয়ে আছে মানুষকে জয় করা মানুষের সন্তান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এতক্ষণ যেই কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে আহমেদ দিন রুমির লেখা সাইরাস এই বইটা থেকে। তো যেটা বলছিলাম সেটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে ইতিহাসের একজন মহানায়কের কথা বলা হয়েছে সাইরাস। কোরআনে বর্ণিত জুলকারনাইনের সাথে তুলনা করা হয় বা তাকে জুলকারনাইন বলে দাবি করা হয়। তো আমি এই টপিকে যাব না বা এই বিতর্কে যাব না, আমি বইটার ব্যাপারে কিছু বলবো। তো বইটার লেখক আছেন আহমেদ দিন রুমি। তো আপনারা যারা আমাকে চেনেন তারা হয়তো প্রায় দেখেন যে আমি বিভিন্ন কবিতা টবিতা আবৃত্তি করি। তো এই কবিতার বেশিরভাগই 99% থাকে আহমেদ দিন রুমির, বিকজ তার কবিতাগুলো আমি আসলে ফিল করতে পারি, রিলেট করতে পারি, এটা বলে ভুল হবে, ফিল করতে পারি কবিতাগুলো। এবং তার কবিতা আপনারা হয়তো অনেকে শুনছেন বাট বুঝেন না যে কবিতাটা আসলে ওনার লেখা বা চেনেন না আহমেদ দিন রুমিকে। তো যে আন্দোলন কিছুদিন আগে শেষ হইলো, তো এই আন্দোলনে একটা লাইন না কয়েকটা লাইনই তার ভাইরাল হয়েছিল। তার ভিতরে একটা লাইন ছিল যে মুসার সকল পথ মাদায়েন করে শেষ হয় ফারাওয়ের সামনেই। তো এই লাইনটা অনেক ভাইরাল হয়েছিল। তো এইটা হচ্ছে আহমেদ দিন রুমির কবিতার একটা অংশ। যাই হোক, আহমেদ দিন রুমির ব্যাপারে হয়তো পরে দিন অন্য কোথাও বলবো। তো এখন হচ্ছে বইটার ব্যাপারে বলি। বইটা হচ্ছে এই যে সাইরাসের জীবনী নিয়ে লেখা। তো ইতিহাসের বই সাধারণত কি হয় যে খুবই কাঠখোট্টা টাইপের, বাট একেবারে সুন্দর গল্পের আকারে এটাকে মানে সুন্দরভাবে লেখা হয়েছে গল্পের আকারে, যে পড়লে আসলে আপনি লিটারেচার ফিলটা পাবেন, আপনার ওই যে ইতিহাসের বই টাইপের এই যে ফিলিংসটা সেটা আসবে না। তো আরেকটা কথা হচ্ছে আহমেদ দিন রুমির ব্যাপারে, আহমেদ দিন রুমির ব্যাপারে ছিলাম না বলতে, তারপর বলছি যে এই দুই একটা আপনি যদি আগে আহমেদ দিন রুমির লেখা পড়ে থাকেন তাহলে হচ্ছে এই বইয়ের জাস্ট দুই তিনটা পৃষ্ঠা পড়লে আপনি আসলে বুঝে যাবেন যে এই বইটা আসলে কার লেখা। এটা আমাদের সবার ক্ষেত্রে, হুমায়ুন আহমেদের লেখা যারা পড়ছেন তারা হয়তো দেখলেই বুঝতে পারেন, যে দেখলেই কি কয়েকটা লাইন পড়লেই বুঝতে পারেন যে এটা আসলে হুমায়ুন আহমেদের লেখা। ব্যাপারটা এরকমই, তার লেখার আলাদা একটা টোন আছে। তো এই টোনটা আমি আসলে অনেকের ভিতর পাইনি, যে আহমেদ দিন রুমির লেখার ভিতর যে আলাদা একটা টোন, নিজস্ব একটা টোন আছে যেইটা ওনাকে সবার থেকে আলাদা করে রাখছে। এবং অবভিয়াসলি আমার প্রিয় লেখক বা প্রিয় কবি, এই জন্য আমি বলছি না, অবভিয়াসলি তার লেখার কোয়ালিটি আমার কাছে, আমার পার্সোনালি আমার অনেক ভালো লাগছে। সো এক্ষেত্রে আমি বায়াসড হতেই পারি। যাই হোক, এইটা পরে বলি। তো এই বইটার গল্প অবশ্যই আমি বলবো না যে কী কী ঘটছে সাইরাসের লাইফে, কী কী ঘটছে, বাট এই বইটা থেকে কিছু ফিলোসফি বা লাইফের ব্যাপারে কিছু যে ফিলোসফি যেগুলো পাইছি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এই বইটা পড়ার পর আমার আর একটা ফিলিংস হয়েছে, এই সেম ফিলিংস আর একটা বই পড়ার পর হয়েছিল, সেইটা হচ্ছে দ্য আলকেমিস্ট। ওইখানে এরকম ফিলিংস হচ্ছিল যে লেখক আমাকে এই স্টোরির মাধ্যমে কিছু একটা মেসেজ দিতে চাচ্ছেন, বাট আমার ক্ষুদ্র মস্তিষ্ক আসলে ওইটাকে ধরতে পারছে না বা তার মেসেজটাকে এক্সট্র্যাক্ট করতে পারছে না, ডিকোড করতে পারছে না। তো এইরকম একটা ফিলিংস এই বইটা পড়ার পর আমার হয়েছে। আমার খুব সাধারণত এটা হয় না, বাট হয়েছে। অবভিয়াসলি এটার কারণ আর একটা হইতে পারে যে আমি হয়তো ওই রকম ভালো মানের কোনো বই পড়ি না, এই জন্য এটা হইতে পারে। তো এটা আমি মেনে নিলাম, ওকে। তো যাই হোক, আমি আসলে বই ফেরত আসি যে বই কী কী লেখা আছে। তো প্রথম এক জায়গায় লেখা আছে যে আসলে এই জায়গাটার আগে মানে প্রেক্ষাপটটা বলেনি, যে সাইরাস যার কথা বলা হয়েছে, তো উনি হচ্ছে যেই জায়গায় শিক্ষা গ্রহণ করছে, তো ওই সময় শিক্ষা পদ্ধতি ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত শিক্ষা পদ্ধতিগুলোর ভিতরে একটা, এটা বললেও ভুল হবে, কারণ আসলে ওই সময় শিক্ষা পদ্ধতি আসলে অনেকটা আলাদা ছিল আমাদের শিক্ষা পদ্ধতিতে। তো ওইখানে শিক্ষা পদ্ধতিতে লেখালেখির কোনো স্থান ছিল না, বাট তারপর ওইখান থেকে বড় বড় জ্ঞানীগুণীরা তৈরি হয়েছে। তো এইখানে একটা জায়গায় লেখা আছে যে লিখতে বা পড়তে পারাটা একটা হচ্ছে শিল্প মাত্র। ভালো পড়তে বা লিখতে পারা অবশ্যই একটা প্রশংসনীয় গুণ, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ ভালো আর মন্দকে পার্থক্য করতে পারার যোগ্যতা, ন্যায় আর অন্যায়ের মধ্যে ফারাক করতে পারা শেখা, পারস্যিক চিন্তায় সেটাই চর্চিত হতো। তো এইটাই যে আপনি অনেক কিছু পড়লেন, বা হক এবং বাতিল, এই যে হক এবং বাতিলের যে সীমারেখাটা, এটি আপনি দেখতে পারলেন না, নিজে ফিল করতে পারলেন না যে হক এবং বাতিলের সীমারেখা এটা, বা হক এবং বাতিলের ভিতর পার্থক্য এটি আপনি আসলে ফিল করতে পারলেন না। তখন আপনার শিক্ষার মানেটা কি? আপনি জাস্ট পড়তে পারেন, লিখতে পারেন, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ডাকাতি করতে পারেন। তো এইটার আসলে ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো এই রকমের ওনার শিক্ষা পদ্ধতি ছিল। ওই শিক্ষা পদ্ধতির ব্যাপারে আরও একটা জায়গায় লেখা আছে, সেইটা আমি একটু পরে শোনাই আপনাদেরকে। জ্ঞান সেখানে পুস্তক নির্ভর না, জীবন নির্ভর।
ছাত্ররা শিক্ষা বলতে বোঝে ইনসাফ সম্পর্কে জানা, সত্য আর মিথ্যাকে পৃথক করতে জানা। স্বাভাবিকভাবে লেখা কিংবা পড়ার দক্ষতা তৈরি হয় না, কিন্তু শিক্ষকরা সবসময় সঠিক আর ভুল, এই যেটা বলছিলাম, সঠিক আর ভুলের পার্থক্য করতে শেখান, জানান শুদ্ধতার কলুষতার পরিচয়, সমাধানের চেষ্টা করে জীবনের সম্ভাব্য সমস্যার সমাধান। এইটাই লাস্টের লাইন, যেটা আগে বলছিলাম হক এবং বাতিলের, ওইটার কথা আগেই বলছি। লাস্টের লাইন যে সমাধানের চেষ্টা চলে জীবনের সম্ভাব্য সমস্যা। তা আমরা আমাদের লাইফে যে পড়াশোনা করি, যে পড়াশোনার বেশিরভাগই হচ্ছে বুকিশ নলেজ, যে বইতে যে কী পড়ছি এটা আমাদের লাইফে আর কখনো কাজে লাগে না। বাট ওই শিক্ষা পদ্ধতি ছিল যে আপনার লাইফে পরবর্তীতে কী কী প্রবলেম ফেস করতে পারেন, ওই প্রবলেমগুলো ক্রিয়েট করা বা ওই প্রবলেমগুলোর সম্ভাব্য কী কী সমস্যা আছে ওইটা সম্পর্কে জানা, যেটা আসলে আমাদের এডুকেশন সিস্টেমে দরকার, যেটা আমাদের এডুকেশন সিস্টেমে নাই আসলে। আচ্ছা, এখন হচ্ছে লাইফের ব্যাপারে অনেক কিছু আছে, সো আস্তে আস্তে লাইফের ব্যাপারে যাই। তো একটা জিনিস আমার মাথায় কিছুতে ঢোকে না, লাইফের ব্যাপারে সব কিছু থাকবে, কিন্তু সব কিছুর ভিতরে সর্বপ্রথম প্রেমকে কেন স্থান দিতে হবে, এটা আমি আসলে বুঝি না, আমার মাথায় এখন পর্যন্ত ধরে না। ওকে, আমি শুরু করি, প্রথম থেকে শুরু করি। তো দার্শনিকদের ব্যাপারে একটা লাইন বলা আছে, ওইটা দিয়ে শুরু করি, যে দার্শনিক চাইলে বহু পয়সা কামাতে পারে, কিন্তু তাদের লক্ষ্য থাকে আরও বৃহৎ কিছুতে। তো এটার ব্যাপারে কিছুই বলার নাই, আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, ওই শিক্ষা পদ্ধতির ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং কথা লেখা আছে যে অন্যের থেকে রপ্ত করা কৌশলের চেয়ে আবিষ্কৃত কৌশল প্রয়োগের মাধ্যমে আরও দ্রুত সফল হওয়া সম্ভব। শুরু করি। তো এক জায়গায় লেখা আছে, বোধ হয় এখানেই পৃথিবীর সমস্ত রহস্য নিহিত রয়েছে। একই ঘটনা সবার জন্য একইভাবে ঘটে না, প্রতিটি দিনের প্রতিটি গল্পের প্রতিটি চরিত্র সম্পূর্ণ মৌলিক অবস্থান থেকে যুক্ত। অস্থায়ী যে যখন প্রতিযোগীকে হারিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন পুত্রের অকাল মৃত্যুর খবরে, তখন স্তব্ধ হয়ে গেছে মান্দানা। হ্যাঁ, এইখানে যে লাইনটা বলা হয়েছে যে একই ঘটনা সবার জন্য সমানভাবে ঘটে না, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে একটা ঘটনা আলাদাভাবে ঘটে। আপনার জন্য যেটা হ্যাপিনেসের কারণ, আরেকজনের জন্য সেটা স্যাডনেসের কারণ হতেই পারে। এরপর হচ্ছে বাবা আর ছেলের ভিতর এক জায়গায় কথা হচ্ছিল, তো যে সাইরাসের বাবা আর তার সাইরাসের মধ্যে কথা হচ্ছিল। তো সেখানে বলা আছে যে তার বাবা তাকে বলছেন যে বেটা, খোদা যে তোমাকে ভালোবাসেন এবং রহমত করেন এটা প্রমাণিত। খোদার ইশারা বুঝতে গিয়ে নিজের আর খোদার মাঝখানে ভবিষ্যৎ বক্তাদের রেখো না, নিজে নিজে দেখার আর বোঝার চেষ্টা করো। তাদের কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, তারা চাইলেই সত্য কথাটা তা না বলে তোমায় ধোঁকা দিতে পারে। আচ্ছা, এটার ব্যাপারে কিছু আর না বলি, যে পিছিয়ে থাকা ব্যক্তির চেয়ে এগিয়ে থাকা ব্যক্তি খোদার সাহায্য বেশি পায়। দায়িত্ব সম্পন্নকারীরা অলসদের চেয়ে বেশি প্রিয়। সচেতন মানুষেরা উদাসদের চেয়ে নিরাপদ জীবনযাপন করতে পারে। ফলে খোদার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সাহায্য করাটা জরুরি। এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে, আমি যখন অ্যাডমিশন টেস্টে ছিলাম তখন আমার এক ভাইয়ে বলছিল যে ধরো একটা ছেলে 10 ঘন্টা পড়াশোনা করে আর তুমি হচ্ছে 1 ঘন্টা পড়াশোনা করো, এখন তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করে চলে যা, আল্লাহ আমাকে ভালো জায়গায় চান্স পাই দাও। ওই ছেলেটা বললো, এখন তুমি বলো আল্লাহর আসলে কাকে দেওয়া উচিত, ওই ছেলেটাকে না দিয়ে যদি তোমাকে দেয় তখন বেইনসাফি করা হবে না? আল্লাহ কেন তার বান্দাদের ভিতর বেইনসাফি করবে? তো তখন তার পুত্র উত্তর দিছে যে আপনি আগেও আরেকবার বলেছিলেন, মনে আছে, যে ঘোড়ায় চড়তে শেখেনি সে অশ্বযুদ্ধের, মানে যে ঘোড়ায় চড়তে শেখেনি অশ্বযুদ্ধে বিজয়ের জন্য দোয়া করায় তার ফায়দা নেই। যে হাল ধরতে জানে না নৌকা বাঁচানোর জন্য দোয়া করার অধিকার তার নেই। যে বীজ বপন করেনি তার অধিকার নেই ভালো ফসলের প্রার্থনায়। যুদ্ধ মাঠে অসতর্ক হয়ে নিরাপত্তার জন্য দোয়া কাজে লাগে না। ফলে প্রার্থিত বিষয়ে প্রাপ্তির জন্য অধিকার রাখতে হয়, না হলে সফলতা প্রকৃতি বিরুদ্ধ। এই তো একটু আগে যেটা বললাম সেটাই বলছে এখানে। আর মানুষের ব্যাপারে, মানুষের সঙ্গের ব্যাপারে একটা কথা বলছে, যে মানুষ কেন আরেকজনের সঙ্গে থাকে, যে মানুষ কেবল তাকেই আনুগত্য করে যাকে সে বিশ্বাস করে, নিজের চেয়ে জ্ঞানী এবং লাভজনক মনে করে। তো এখানে একটা ইন্টারেস্টিং স্টোরির কথা বলি। ইন্টারেস্টিং স্টোরি, এটার সাথে বইয়ের কোনো রিলেশন নাই বা অন্য কোথাও কোনো রিলেশন নাই, জাস্ট আমার ভাল লাগছে না, এটা ভালো লাগার কোনো প্রশ্নই ওঠে না এই স্টোরি। যাই হোক, আমার জাস্ট ইন্টারেস্টিং মনে হয়েছে বা একটু অন্যরকম মনে হয়েছে, সেজন্য শেয়ার করলাম। তো এই স্টোরির এক জায়গায় লেখা আছে যে স্টোরি শুধুমাত্র সাইরাসকে নিয়ে কিন্তু প্রবর্তিত নাই, যে এটার মূল চরিত্র সাইরাস অবভিয়াসলি, তো সাইরাসকে কেন্দ্র করে গল্পটা ঘুরছে, ঠিক আছে, বাট এর আশেপাশে অনেক ছোটো ছোটো স্টোরি এসে পড়ছে। তো সেই রকম একজন রাজা হচ্ছেন ক্যান্ডুলেস, তো তার স্ত্রী হচ্ছে নাইসিয়া। স্ত্রী নাইসিয়া। তো স্ত্রী অনেক সুন্দরী ছিলেন, প্রাচীন রাজাদের স্ত্রীরা সুন্দরী থাকতেন, তার স্ত্রী আরেকটু বেশি সুন্দরী ছিলেন, প্লাস স্ত্রীকে অধিক পরিমাণ ভালোবাসতেন। তো তার একটা নিজের ভিতর অহংকার ছিল যে তার স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, এইরকম একটা অহংকার ছিল তার নিজের ভিতর। তো হচ্ছে তার এইটার খেসারত তাকে দিতে হয়। তো সে আসলে অহংকার ছিল, প্লাস হচ্ছে একটা খারাপ কাজ করে ফেলে। খারাপ কাজটা কি? খারাপ কাজটা হচ্ছে তার যে দেহরক্ষী, ব্যক্তিগত দেহরক্ষী, তাকে হচ্ছে বলে যে তুমি কি জানো আমার স্ত্রী হচ্ছে সবচেয়ে সুন্দর। আমি স্টোরিটা এখানে যেরকম আছে ওইরকম নাই, জাস্ট নিজের মতো করে বলছি, বাট মেইন স্টোরি সেটা ঠিকই বলছি। তো
তার যে ব্যক্তিগত সহকারী নামে গাইজেস, হ্যাঁ গাইজেসই, তো গাইজেসকে বলে তুমি কি জানো আমার স্ত্রী সবচেয়ে সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী? হ্যাঁ বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি আপনার স্ত্রী সবচেয়ে সুন্দরী। বলে না তুমি বিশ্বাস করলে হবে না, তোমাকে দেখতে হবে। হ্যাঁ, তখন সে আসলে রাজি হয় না যে কেন তার মনিবের স্ত্রীকে সে কেন দেখতে যাবে, মহারানীকে কেন দেখতে যাবে, এটাই সে আসলে রাজি হয় না। কিন্তু রাজা প্রচুর জোরাজোরি করতে থাকে এবং সে একটা ভয়ঙ্কর রকম অফার করে যে হচ্ছে আমার স্ত্রীকে তুমি বিবস্ত্র অবস্থায়, কোনো পোশাক থাকবে না, এই অবস্থায় তুমি দেখবা। তো এইরকম ভয়ঙ্কর একটা অফার করে রাজা গাইজেসকে, এবং গাইজেস কোনোভাবেই এটা মেনে নেবে না। তারপর রাজা অনেক জোরাজোরি করে। তো তখন হচ্ছে গাইজেস একটা সুন্দর উত্তর দেয় যে আপনি কি চান বিবস্ত্র রানীর দিকে আমি তাকিয়ে থাকবো? না, এটা কিন্তু অসম্ভব। জানেন মানুষ কি বলে? যে নারীর বস্ত্র নেই তার ইজ্জত নেই। অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভালো মন্দের সীমারেখা স্থির হয়ে গেছে অনেক আগেই। মানুষের কর্তব্য নিজের কাজে মনোযোগী হওয়া। আপনার স্ত্রীর সৌন্দর্য নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই, ভালোর জন্য বলছি, আমাকে অপরাধী বানাবেন না। কিন্তু রাজা কোনোভাবেই ছাড়ে না, তাকে বলে যে হচ্ছে আমি যখন ঘরে ঢুকবো তুমি হচ্ছে আমি ঘরে থাকবো এবং তুমি হচ্ছে দরজার পিছনে লুকিয়ে থাকবে। তারপর হচ্ছে রানী যখন ঘরে ঢুকবে তখন হচ্ছে রানীকে দেখবা এক নজর তুমি বিবস্ত্র অবস্থায়, তারপর তুমি বেরিয়ে যাবা। তো কাহিনী ঠিকভাবেই চলতেছিল। সে রাজা হচ্ছে ঘরে ঢুকে এবং ঘরে ঢোকার পর সে লুকিয়ে, মানে তার ব্যক্তিগত সহকারীকে লুকিয়ে রাখে দরজার পিছনে, এবং তার রানী যখন প্রবেশ করে ঘরে, তারপর ঘরে প্রবেশ করার পর তারপর একটু পর যখন রানী বিবস্ত্র হয় তখন হচ্ছে ওই লোকটা একবার দেখে, এক পলক দেখে বাইরে বের হইতে যায়। কিন্তু বাইরে বের হওয়ার সময় রানী দেখে ফেলে এবং তখন রানী অনেক বুদ্ধিমতী ছিল, রানী কিছু বলে না। কিন্তু পরে তাকে ডেকে তাকে দুইটা অফার করে। এক হচ্ছে তোমার এই অপরাধের কারণে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এই যে রাজার যে সহকারী তাকে, অথবা হচ্ছে তোমার রাজাকে হত্যা করতে হবে। তো এই যে সহকারী গাইজেস সে দ্বিতীয়টা গ্রহণ করে, রাজাকে হত্যা করে আর রাজার মসনদ দখল করে। তো এই তো এইখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে অতিরিক্ত পরিমাণ অহংকার, যে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত পরিমাণ অহংকার, সেটা ব্যক্তির ক্ষেত্রে হোক বা বস্তুর ক্ষেত্রে হোক, এখানে যেহেতু ব্যক্তির ক্ষেত্রে বুঝেছে, ব্যক্তি বা বস্তু যে কোনো নিয়ে হোক, অনেকের আছে ট্যালেন্ট নিয়ে অনেক ধরনের অহংকার থাকে, অনেকের স্ত্রীর সৌন্দর্য নিয়ে অহংকার থাকে, এখানে যেটা সেটা। তারপর হচ্ছে সেই ট্যালেন্টটাকে প্রকাশ করা। অহংকার থাকাটাও অনেক ক্ষেত্রে ভ্যালিড, আসলে অনেক ক্ষেত্রে খুব একটা ক্ষতি করে না। বাট যখন আপনি এইটাকে নগ্নভাবে বলতে এই নগ্ন বুঝাইছি না, যে খুব বাজেভাবে শো করতে চান এই অহংকারটাকে আপনার, বা অ্যারোগেন্সিটাকে খুব বাজেভাবে শো করতে চান, তখন কিন্তু আসলে প্রবলেমটা ক্রিয়েট হয়। ওকে, এরপরে কি? এরপরে হচ্ছে তো এইখানে আসলে লাইফের চেয়ে, জীবনের চেয়ে প্রেমের ব্যাপারই বেশি কথা লেখা। তো এটাও আবার প্রেম নিয়ে আসছে যে সৌন্দর্য কি মানুষের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে পারে? যদি সেটাই প্রকৃতির নিয়ম হয় তবে সবাইকে তো বাধ্য করত। আগুন সব কিছু পুড়িয়ে দেয়, কিন্তু সুন্দরকে কেউ ভালোবাসে কেউ বাসে না, পুরোটাই নিজের ইচ্ছা। যে যাকে খুশি ভালোবাসে। ভাইয়েরা তো কখনো বোনদের প্রেমে পড়ে না, অথচ সেই মেয়েটি কি কেউ না কেউ তো ভালোবাসে, তাই না? কোনো পিতাই তো মেয়ের প্রেমে পড়ে না, কিন্তু অন্য কেউ তো ঠিকই তার প্রেমে পড়ে। নাকি ক্ষুধায় খাওয়া, তৃষ্ণায় পান, শীতের ঠান্ডা কিংবা গ্রীষ্মের গরম, এগুলো প্রাকৃতিক নিয়ম। প্রেম বিষয়টা স্বাধীন, ভালো লাগার উপরে নির্ভর করে, যেমনটা ব্যক্তির জুতা আর কাপড়, ইচ্ছা হলে যাব, না হলে যাবে না। তো এইটা হচ্ছে দুজন মানুষের ভিতর কনভারসেশন হচ্ছিল। তো একজন এইটা বলছে, তারপরে একজন বলছে যে যদি ভালোবাসা স্বাধীন ইচ্ছারই প্রকাশ হয় তাহলে যখন খুশি থেমে পড়া যায়, তাই না? অথচ আমি অনেককেই কেঁদে বুক ভাসাতে দেখেছি প্রেমে পড়ে সেই প্রত্যাশিত ব্যক্তি কিংবা বস্তুর দাস হয়ে থাকতে। অথচ প্রেমে পড়ার, এইখানে ইন্টারেস্টিং কথা বলছে, প্রত্যাশিত ব্যক্তি বা বস্তুর দাস হয়ে থাকা। তো এখানে প্রেম বলতে শুধুমাত্র আপনার ব্যক্তি প্রেমে বুঝায় নেই, কোনো বস্তুর প্রেম, যেমন অনেক আগের দিনে রাজাদের রাজ্যের প্রতি বা নতুন রাজ্য দখল করার প্রতি অনেক প্রেম থাকতো, ক্ষোভ থাকতো বা ইচ্ছা থাকতো, তীব্র আকাঙ্ক্ষা থাকতো। আচ্ছা, ওই টপিকে না যায়। অথচ প্রেমে পড়ার আগে তারা দাসত্বকে ঘৃণা করতো, এর থেকে বের হওয়ার জন্য দোয়া করতেও দেখেছি, যেমনটা মানুষ রোগ থেকে মুক্তির জন্য দোয়া করে, অন্ধভাবে যে কোনো কাজ করে দিতে সমর্পিত। অনেকে এত পীড়ার পরও পালাতে চায় না, বরং চায় প্রিয়তমা যেন পালাতে না পারে। ইন্টারেস্টিং, কিন্তু এখানে কনভারসেশনটা কিন্তু ইন্টারেস্টিং, যে একজন বলছে যে ভালোবাসা আসলে ইচ্ছাধীন, বলছে, তারপরে আরেকজন বলছে যে না, ভালোবাসা আসলে ইচ্ছাধীন না, ভালোবাসা হচ্ছে পরাধীন। আমি অনেককে দেখেছি যে ভালোবাসা থেকেই, যে প্রেমের দাসত্ব থেকে বের হওয়ার জন্য দোয়া করে, কিন্তু সে ঠিকই আবার চায় যেন এই প্রবলেমটা তার লাইফে থাকে। তারপরের অংশ যে তা ঠিক, অবশ্য দুর্বল চিত্তের মানুষেরা প্রেমে পড়ার জন্য দাসত্ব বেছে নেয়, তারপরও এর থেকে বের হওয়ার জন্য রয়েছে 10,000 রাস্তা। আসলে সৌন্দর্যের কোনো দেশ নেই, দোষ হচ্ছে প্রেমের। দোষ তো দুর্বল চিত্তের মানুষগুলোর, যারা নিজেদের খায়েশের দাসত্ব করে।
এই যে এত সুন্দর মেয়েটাকে আমি দেখলাম, আচ্ছা তারপর হচ্ছে একটা মেয়ের ব্যাপারে বলছে। আচ্ছা তারপরের অংশটা বলছি যে কারণ দোষ তো দুর্বল চিত্তের মানুষগুলোর, যারা নিজেদের খায়েশের দাসত্ব করে। এই যে এত সুন্দর মেয়েটাকে দেখে এলাম, তারপর তোমার সঙ্গে দিব্য আলাপ করছি, নিয়মিত কাম করছি নিজের, আমায় তো আক্রান্ত করতে পারেনি। তারপরের অন্যজন রিপ্লাই দিচ্ছে যে কারণ প্রেম জন্ম নিতে যত সময়ের প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত তুমি সেখানে থাকোনি, তার আগে চলে এসেছো। তুমি ভালোভাবেই জানো একবার আগুনের মধ্য দিয়ে হাত ঘুরিয়ে আনলে আগুনে হাত পড়ে না, কিন্তু যদি অনেকক্ষণ রাখো সে হাতটা পুড়ে যায়। না আমি আগুনে হাত রাখতে চাই, না তাকিয়ে থাকতে চাই সুন্দরীর দিকে। শোনো, চোখটাকে বেশিক্ষণ সুন্দরীর দিকে রেখো না। আগুন কেবল তাকিয়ে পড়ে যারা তাকে স্পর্শ করে। সৌন্দর্য তার চেয়েও দয়ামাহীন, যে দূর থেকে তাকিয়ে দেখেছে তাকেও পরি মারে, ভেতরে জ্বালিয়ে দেয় আসক্তির আগুন। ও আচ্ছা, এরপরে লাস্টে একটু লেখা আছে যে চিন্তা করো না, আমি জানি তুমি লজ্জিত এবং ভীত, তারপর চিন্তা করো না, প্রেমের সামনে দেবতা মানুষ সবাই শিকার, বহু বিচক্ষণ ব্যক্তিরাও এই জ্বরে ভুগেছে। ইন্টারেস্টিং ব্যাপার। এই বইটা পড়ার পর আসলে আমার এই যে লাভ ইমোশন এটার ব্যাপারে একটু আগের চেয়ে বেশি আইডিয়া হয়েছে। অ্যান্ড আই হোপ এগুলোর ব্যাপারে আমার আগ্রহ আইডিয়া হবে, এক্সপিরিয়েন্স হবে। এতক্ষণ তো প্রেমের কথা বললাম, এবার বইয়ের যে সবচাইতে ভালো লাগছে আমার যে লাইনগুলো, তার ভিতরে একটা বলি যে হচ্ছে নরম দেশে কেবল নরম মানুষের জন্ম হয়, একই জমি উৎকৃষ্ট ফসল আর উৎকৃষ্ট যোদ্ধার জন্ম দেবে, এটা জমির ধর্ম না। নরম দেশে কেবল নরম মানুষের জন্ম হয়, একই দেশ মানে একই জমি উৎকৃষ্ট ফসল আর উৎকৃষ্ট যোদ্ধার জন্ম নেবে, সেটা কখনোই সম্ভব না। তো উৎকৃষ্ট যোদ্ধা জন্ম নিতে হলে আপনাকে পুড়তে হবে, জ্বলতে হবে, আপনাকে অত্যাচার কষ্ট সহ্য করতে হবে, এটাই হয়তো বুঝাইছে এখানে। তো এইটাই, আরও অনেক কিছু মার্ক করে রাখছিলাম। তো এইটা আসলে যেহেতু সাইরাস একজন রাজার ব্যাপারে, একজন শাসকের ব্যাপারে, তো এইটার সাথে আমরা অনেক কিছু রিলেট করতে পারি। আমি যখন পড়ছি তো ওই সময় অনেক কিছু রিলেট করতে পারছিলাম। আমি এই বইটা পড়ছি হচ্ছে এটা কোনোভাবেই প্রেমের বই না, আমি জাস্ট যেই লাইনগুলো মার্ক করছি ওইগুলো সবগুলো যেন হচ্ছে যে প্রেম টাইপের জিনিসপত্র মার্ক করা হয়ে গেছে। তো আসলে এই বইটার ব্যাপারে মেইন ফিলোসফি ছিল অবভিয়াসলি লাভ ইজ এ পার্ট অফ লাইফ। সো যে কোনো স্টোরিতে লাভ থাকবেই, প্রেম থাকবেই, বাট তারপরে এটার মেইন থিমটা ছিল একজন শাসকের জীবন, একজন শাসকের পয়েন্ট অফ ভিউ থেকে জীবনটাকে দেখা, বা একজন শাসক কীভাবে জীবনটাকে দেখে সেইভাবে। তো আই হোপ আপনারা যদি বইটা পড়েন খুব একটা খারাপ হবে না ব্যাপারটা। সো এই হচ্ছে আজকের ভিডিও। ও প্রত্যেকটা ভিডিওর মতোই এই ভিডিওতে বলছি, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই আনঅফিসিয়াল, স্পন্সার্ড বাই বর্ণমালা একাডেমি, গ্রেটেস্ট ওয়ান অফ দ্য বেস্ট এডটেক প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। যাই হোক কিছু একটা। তো দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।